আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কারণ অনেক ভাই জানতে চাইছেন যে আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা করতে কত টাকা খরচ হয়েছে। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে পুরো বিষয়টাই শেয়ার করব যে আমার অ্যাকুয়াপনিক্স বাগানের কি কি খরচ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তখন কিন্তু আপনারা নিজেও অ্যাকুয়াপনিক্স বাগান করতে কত টাকা লাগে বা করবেন না এরকম একটা চিন্তা ভাবনা করতে পারেন। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলের নতুন দর্শক, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দিয়ে দিব। তো শুরুতে আমি বলতে চাই, আমি যখন আমার অ্যাকুয়াপনিক্সের বাগানটা করি, তো ধরেন আমার যেই চারপাশ দিয়ে বাঁশ দিয়ে তৈরি করা, হ্যাঁ, তো বাঁশ এবং নেট এই বাবদ আমার 5,000 টাকা খরচ হয়েছে। এবং কি আমার মাছের ট্যাঙ্ক তৈরিতে এখানে পলিথিন কাগজ লাগছে, এবং কি আমার উঠোনের মাটিগুলা গর্ত করতে একটা লেবার খরচ লাগছে। তো আমার ওখান দিয়ে এবং কি সিমেন্ট টোটালি খরচটা ওখানে 5,000 টাকার মতন আমি ধরলাম, যে ওই সাইড দিয়ে মাছের ট্যাঙ্ক বাবদ তো আমার 5,000 টাকা গেছে। তারপর আপনারা দেখছেন যে এখানে কিন্তু আমি বাঁশ এবং কি কাঠ এগুলা ব্যবহার করছি, হ্যাঁ। তো এই যে ফ্রেমটা দেখতেছেন, এখানে কিন্তু আমি বাঁশ দিয়ে স্কোয়ার করে একটা ফ্রেম তৈরি করে নিয়েছি। পরে এখানে পলিথিন কাগজ বিছিয়ে তারপরে ইটের খোয়া দেওয়া। তো সেক্ষেত্রে আমার বাঁশ এবং পলিথিন কাগজ বাবদ এখানেও আপনারা 5,000 টাকা ধরতে পারেন। তারপরে আছে ইটের খোয়া, তার মধ্যে আবার পাইপ আছে যেখানে কিনা আপনার সাইফন সিস্টেমটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাইপের প্রয়োজন হবে। এই বেডগুলা কিন্তু আমার যেই পুরনো যে কাঠ ছিল বাড়িতে, ওই কাঠ দিয়ে করা। তো আপনারা যদি কিনতে চান তখন কিন্তু একটা কষ্ট হয়, আর যদি আপনাদের বাড়িতে পুরনো কোনো কাঠ থাকে তখন কিন্তু আপনারা করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা কাঠ ব্যবহার করতে পারবেন, মাচা ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা হাফ ড্রাম ব্যবহার করতে পারবেন। তো আমার মতো যদি এরকম অ্যাকুয়াপনিক্সের একটা বাগান করতে চান তখন কিন্তু আপনার বেশি টাকা খরচ হবে না। ধরে রাখেন 20,000 টাকার মতো, কারণ এখানে পানির মোটর লাগে। একটা মোটরের দাম 2,500 থেকে 3,000 টাকা। তারপরে এখানে পাইপ লাগে কিছু। তো সর্বশেষ 20,000 টাকার মতো হলে আপনি আমার মতন একটা অ্যাকুয়াপনিক্সের বাগান করতে পারবেন। কিন্তু এখানে লাভ আছে, লস নেই। কারণ আপনারা জানেন যে সারা বছর অ্যাকুয়াপনিক্সের বাগান থেকে ফল এবং সবজি, মাছ এগুলা সংগ্রহ করা যায়। তো সেক্ষেত্রে আসলে অল্প টাকার মধ্যে, ধরুন আপনি 20,000 টাকা দিয়ে যদি একবার অ্যাকুয়াপনিক্সের একটা সেট আপ করেন তখন কিন্তু সারা বছরই এখান থেকে পাবেন, মাছ এবং সবজি পাবেন। তো সেক্ষেত্রে অ্যাকুয়াপনিক্সের বাগান করলে কিন্তু লস নেই, কারণ আপনি যেই টাকাটা ইনভেস্ট করলেন এখান থেকে কিন্তু রিটার্নটা আপনি পেয়ে যাবেন। আমার কিন্তু এখানে টমেটোর চারা রোপণ করা আছে এবং কি সাথী ফসলও রোপণ করা আছে, যেগুলা শাক সবজি। তারপরে আমি মাছও পাচ্ছি। তো এখান থেকে আমি মাছও পাচ্ছি এবং শাক সবজিও পাচ্ছি এবং কি হেভি ফুড যেগুলা টমেটোও পাচ্ছি। তো আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে যেই সৌদি আরবের ফল সাম্মামটাও কিন্তু করতে পারি। আমি আগের বার করছিলাম। তো আসলে অ্যাকুয়াপনিক্সের বাগান করলে বেশি টাকা খরচ যায় না। আসলে আপনি অ্যাকুয়াপনিক্সের বাগানটা কি করবেন না করবেন না, আপনার মন মানসিকতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি চাইলে 20,000 টাকা দিয়েও অ্যাকুয়াপনিক্সের বাগান করতে পারবেন, আবার আপনি 5,000 টাকা দিয়েও অ্যাকুয়াপনিক্সের বাগান করতে পারবেন। ধরুন আপনি একটা ড্রাম কিনলেন, একটা ড্রামের 3 ভাগের 2 ভাগ নিচের অংশ রাখলেন মাছের জন্য, এবং 1 ভাগ আপনি বেডের জন্য করলেন। ওই বেডটা হাফ ড্রামের উপরে রাখলেন, এখান থেকে পানিটা রিসাইকেলিং হইলো। হ্যাঁ, এখানে আপনি 5টা 7টা যাই গাছ দিতে পারবেন। তো প্রাথমিক পর্যায়ে অ্যাকুয়াপনিক্সটা কিভাবে কাজ করে এবং গাছের কিভাবে যত্ন নিতে হয় ওই বিষয়টা জানতে চাইলে আগে ছোট পরিসরে অ্যাকুয়াপনিক্সের বাগান করার পর তখন কিন্তু আপনারা বড় পরিসরে বা বাণিজ্যিকভাবে করতে পারবেন। আসলে শুরুতে ছোট পরিসরে করাই ভালো। ছোট পরিসরে যখন অ্যাকুয়াপনিক্সের বাগান করবেন তখন কিন্তু আপনার আইডিয়া হয়ে গেলে আপনি আস্তে আস্তে বড় করতে পারেন। হ্যাঁ, তো আমার এখানে 20,000 টাকার মতো খরচ হয়েছে। তো আমি আজকে 3 বছর যাবত করতেছি। তো এখান থেকে কিন্তু আমার রিটার্ন আমি পেয়ে গেছি। হ্যাঁ, তো আসলে অ্যাকুয়াপনিক্সে আমি লসে নাই, আমার মোটামুটি চলতেছে।